এই টাইমে হঠাৎ করে একটা দূর থেকে আওয়াজ শুনতেছি, যেমন ধরেন শিয়াল যেমন ডাকলে আওয়াজ হয় না, আর আমরা যে নৌকাটা পার হইতেছিলাম তো অদ্ভুত রকম লাগতেছে একটা মানে নিজের ভিতরে আর কি। তখনও মনে হইতেছে হয়তো বা কেউ আমাদের পিছনে আসতেছে। তো হুট করে হলো কি আপনার মনে করেন নর্মালি আবহাওয়াটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল আর কি। ওই দিনটা হলো আপনার মনে করেন রমজান মাস ছিল আর কি। আমি আর আমার একটা বন্ধু সাইম, ও আর আমি আসলে মোটামুটি দুইজনে অনেক জায়গায় ঘুরতেছি, এমন এমন জায়গায় ঘুরতে যাই আর কি যে জায়গাগুলো মনে হয়তো সাধারণ মানুষ যায় না। তো ওই জায়গাগুলো আমাদের আসলে একটু ঘোরার খুব শখ আর কি, ঠিক আছে। মানে এই ঘোরার একটা শখে বসে আর কি আমরা মনে করেন নগরপাড়া একটা জায়গা আছে, এটা হলো আপনার নারায়ণগঞ্জের পাশে একটা জায়গা আর কি, আপনার রূপগঞ্জ থানার ভিতরে পড়ছে। তো আমরা কি করলাম আপনার মনে করেন 4টার দিকে বের হয়ে গেলাম রমজান মাসে, ঠিক আছে। কত রমজান ঠিক মনে নাই আর কি আমার, এটা হলো আপনার 2021-এর ঘটনা আর কি। তো গেলাম আর কি, যাওয়ার পর আমরা এখান থেকে তিরমণি গেলাম। তো নৌকা যুগে আমরা মনে করেন ট্রলার করে আর কি চলে গেলাম একেবারে আপনার কায়েতপাড়া, ওখান থেকে আবার অটো করে চলে গেলাম নগরপাড়া। তো নগরপাড়া মোটামুটি কিছুটা ঘুরলাম আর কি। ঘোরার পর আমাদের একটা জায়গা ভালো লাগছে, আমরা যেখানে আর কি ইফতার করবো আর কি, আমরা আগে দেখতেছিলাম আর কি, পর্যবেক্ষণ করতেছিলাম কোন জায়গাটা ভালো হবে আর কি ইফতার করার জন্য। তো আমরা যেতে যেতে একটা জায়গায় গেলাম আর কি, জায়গাটা নদীর পাশে আর কি। ওখানে একটা নদী ছিল, নদীটা হলো আপনার বালু নদী আর কি। তো ওখানে আবার আপনার একটা ভাঙা ব্রিজ ছিল আর কি। ব্রিজটা হলো আপনার কাজ কিছুটা হয়েছে, বাট আপনার মনে করেন পুরোপুরি হয় নাই আর কি। তো এরপর ওটা আমরা দেখলাম আর কি, দেখে ঘুরে টুরে আপনার বাজারে গেলাম। যাওয়ার পর ভাজা পোড়া ইফতারি টিফতারি যা যা প্রয়োজন আর কি সব কিনলাম। তো আমরা ওইখানে আর কি ওই জায়গাটায় যেতে যেতে আপনার মনে করেন মোটামুটি সন্ধ্যা হয়ে যায় আর কি। তো আমরা যা নদীর পাড়ে যখন আসি তখন আপনার মনে করেন দূর থেকে আজান শোনা যাইতেছে আর কি। আশেপাশে এরকম কোনো মানুষজন ছিল না আর কি। আপনার মোটামুটি অনেকটা দূরে একটা বাড়ি ছিল আর কি। তো বাড়িটা পার হয়ে আর কি আপনার ওই জায়গাটায় যেতে হয়। তো যাওয়ার টাইমে কয়েকজন লোক ছিল আর কি, ওদেরকে বললাম যে ভাই এখানে নর্মালি কোনো ঝামেলা টামেলা আছে কিনা। ওরা বললো না আসলে ঝামেলা নেই। তো আমরা আবার আর কি ওইখানে গেলাম ব্রিজটার ওইখানে। তো যাওয়ার পর ওই মানে যাওয়ার সময় আর কি যখন ইফতার করে নিলাম আর কি ওইখানে, তো যাওয়ার টাইমে আজান দিল আর কি। তো আজানের টাইমটা হলো আপনার মোটামুটি শেষ, আমরা ইফতার করা শুরু করলাম আর কি। তো হুট করে হলো কি আপনার মনে করেন নর্মালি আবহাওয়াটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল আর কি। একটা ওয়েদারটা ছিল আর কি, হয়তো আমরা নর্মালি ভাবছি যে নদীর পাশে যেহেতু আপনার ওয়েদারটা চেঞ্জ হতেই পারে আর কি জিনিসটা। যেমন ধরেন একটা নর্মালি আবহাওয়া যেটা ছিল আর কি ওই পাশে আর কি, যেমন ধরেন এখানে বাতাস চলতেছে, বাতাস হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর কি। তো বন্ধ হওয়া হঠাৎ করে অন্যরকম একটা আবহাওয়া আর কি, ওটা ভাষায় বোঝানো যায় না আর কি। এরকম একটা মনে করেন আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল আর কি পাশে আর কি। তো এরপর মনে করেন মোটামুটি ইফতারটা মাছ পড়তে হয় আর কি, আমরা খাইতেছি। এই টাইমে হঠাৎ করে একটা দূর থেকে আওয়াজ শুনতেছি, যেমন ধরেন শিয়াল যেমন ডাকলে আওয়াজ হয় না, তো ওই রকম নর্মালি আওয়াজ হইতেছে, একটা দুইটা এরকমই করে। তো আমি আর বন্ধু দুইজনেই মনে করলাম আর কি, কাউকে শেয়ার করিনি আর কি জিনিসটা তখন, যে দুজনেই মনে করছি শিয়াল হতে পারে জিনিসটা। তো এরপর আস্তে আস্তে আওয়াজটা মানে এই যে সন্ধ্যা যত গভীর হইতেছে আর কি, সন্ধ্যা যত পড়তেছে আর কি, আর আমাদের ইফতারটা আর কি মোটামুটি শেষের দিকে আর কি, এরকম টাইপের একটা টাইমে। তো আওয়াজটা দেখলাম অনেক বাইরে গেল আর কি, তো শিয়ালের আওয়াজ টাইপের এটাই হইতেছে। তো আমি আমার বন্ধুকে বলতেছি, বন্ধু আসলে আওয়াজটা তো শিয়ালের হইতেছে, তো শিয়ালে কিন্তু আমাদের চাইলে আক্রমণ করতে পারে আর কি জিনিসটা। তো বললো আরে শিয়ালগুলো আক্রমণ করবে না, এটা এমনি দূর থেকে আর কি আওয়াজ হয়। তো আমিও নর্মালি আর কি আমরা ইফতার শেষ করবো আর কি, এরকম একটা টাইমে হুট করে আপনার আওয়াজটা চেঞ্জ হয়ে গেল পুরো। মানে ওই যে শিয়ালের আওয়াজটা, ওই আওয়াজটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর কি। লাইক এরকম কিছু একটা আওয়াজ, মানে অন্যরকম একটা মিক্স, যেটা আমি মানে ভাষায় বুঝাতে পারতেছি না আর কি। না এরকম আওয়াজ কখনো আমি শুনি আর কি, মানে এগুলো মুভিতে শোনা যায় কিছুটা এরকম টাইপের আর কি। ওই যে শিয়ালের যে আওয়াজগুলো এগুলো একবারে চেঞ্জ হয়, মানে কেউ কান্না করতেছে বা আবার কেউ জোরে চিল্লাইতেছে, এরকম মানে আওয়াজ এরকম মিক্স হয়ে আসতেছে আর কি। কিছুটা মানে আওয়াজটা আরো বেগমান হইতেছে। তো আমি কি করলাম, একটা শরীরে ঝাড়া দিলাম আর ঝাড়া দেওয়া পরে বললাম যে বন্ধু এখন তো কিছু করার নাই, দৌড় মার। কোনো মুহূর্তে মোবাইলটা মাটিতে ছিল আর কি, নিয়ে আমরা মনে করেন ওইগুলো পানি টুনি ইফতার ওইগুলো রাইখে দৌড় মারা হিসাব। তারপরও মানে জিনিসটা হলো আপনার নদীর পাড়টা যেটা আর কি, ওইখান থেকে বাজারে যেতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগে আর কি, মানে হাইটা যেতে আর কি। আমরা যে ধরেইতেছি আর কি জিনিসটা মনে হইতেছে না কথা শেষ হইতেছে। মানে ওই দিন যে আমার এরকম একটা পরিস্থিতি হয়েছে, আসলে আমি মানে অপ্রত্যাশিত একটা পরিস্থিতি আর কি, ঠিক আছে। অ্যাটেনশন ছিল এটা হচ্ছে দৌড়াও, খালি দুইজন দৌড়াইতেছি, আমাদের মনে হইতেছে যে রাস্তাটা আপনার শেষ হইতেছে না আর কি। এরকম অনেকটা দূর যাওয়ার পর একটা লোক দাঁড়ায় ছিল আর কি, মানে লুঙ্গি টুঙ্গি পুরো প্রায় গ্রামের লোকের টাইপের আর কি। তো আমরা নর্মালি লোক মনে করা বললাম যে ভাই আসলে
আমরা কি এই দিক দিয়ে বাজারে উঠে উনি মনে করেন একটু ওই যে রাস্তা ছিল তো ছোট রাস্তা আর কি, গ্রামের রাস্তা যেহেতু, ঠিক আছে, তো উনি এইভাবে জাস্ট দাঁড়ায় ছিল আর কি। তো নর্মাল মানুষ যদি থাকে উনি তো বুঝতে পারবে আর কি জিনিসটা যে কি হয়েছে ওই পাশে, বা এলাকার মানুষও জানে ওইখানে হয়তো বা ঝামেলা হইতে পারে। কোনো রেসপন্স করে নাই, কোনো রিপ্লাই দেয় না আর কি, ওইভাবে দাঁড়ায় ছিল। ধরেন যদি একটা জায়গায় আওয়াজ হয়, জায়গার আওয়াজটা কিন্তু নর্মালি ওইখানে থাকে, আমরা যে এতক্ষণ দৌড়াইলাম আওয়াজটা হয়তো বা দূর থেকে হয়তো বা কানের বাড়ি খেতেছে এরকম লাগতেছিল আওয়াজটা আর কি, মনে হইতেছিল আর কি কাছে আসতেছে আওয়াজটা, এরকম টাইপের আর কি ছিল। আজানের টাইমে কোনো কিছু না, এটা আজানের পর থেকে আর কি, আমরা যখন ইফতার খাওয়া শুরু করছি তখন থেকে একটা দূর থেকে আর কি আপনার মনে করেন আওয়াজ ভাইসা আসতেছিল। পরবর্তীতে আমরা দৌড়া আপনার বাজারে আসছি, ওখান থেকে আমরা অটো করে আবার কায়েতপাড়া আসছি। তো ওই দিন আমরা মনে করেন ওই যে সন্ধ্যার পরপরই তো 7টা সাড়ে 7টা আর কি এরকম টাইমে আসছি, আসার পর একটাও আপনার ট্রলার পাই না, ওই দিন আগে বন্ধ হয়ে গেছে। এরপর আপনার মনে করেন দাঁড়াই ছিলাম অনেকক্ষণ, তো এরপরে আমরা মনে করেন মোটামুটি নৌকা উঠলাম, ওঠার পর ওখানে গেলাম। ওই দিন জিনিসটা এরকম হয়েছে যে হয়তো আমাদের একটা পিছনে তাড়া করতেছিল আর কি জিনিসটা, আর আমরা যে নৌকাটা পার হইতেছিলাম আর একটা অদ্ভুত রকম লাগতেছে একটা মানে নিজের ভিতরে আর কি। তখনও মনে হইতেছে হয়তো বা কেউ আমাদের পিছনে আসতেছে, বা হয়তো বা একটা অন্যরকম জিনিসটা আর কি নিজের ভিতরে ফিল করতেছিলাম আর কি, যেটা কখনো করি না আর কি এর আগে। 2 দিনের পর থেকে আর কি কয়েকদিন মোটামুটি একটু মানে আমার জ্বর ভাব ছিল, একটু অসুস্থ টাইপের ছিলাম আর কি। মানে যাদের কাছে শেয়ার করছে ওরাই বলছে আর কি যে আল্লাহ তাআলা ওই দিন বাঁচাইছে আর কি, রমজান মাস ছিল এর জন্য হয়তো বা তুমি বাইচা গেছো আর কি তোমরা দুইজন। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, 3 বার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।